ইন্টারিম গভর্নমেন্টের বিষয়টা আমাদের এখানে সবসময় খুব সুখকর হয়নি, যে কারণে হয়তো এই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসছে আর কি। তো এখানে আমরা তো আপনি জানেন যে একটা বিরাট একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই আপনার এই সরকার গঠিত হয়েছে এবং সরকারের প্রতি পূর্ণ সমর্থন আমরা জানিয়েছি। গোটা জাতি তাদের উপরে আস্থাশীল আছে। সুতরাং যে জঞ্জালগুলো জড়ো হয়েছিল এই গত 14-15 বছরে, যে ভয়াবহ রকমের রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রতিটি ক্ষেত্রে, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি, এর জুডিশিয়ারি, এর অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসিজিওর, সব কিছু তারা ধ্বংস করে দিয়েছিল। এখন এটাকে আবার রিবিল্ড করা, এটাকে আবার পুনর্নির্মাণ করে নিয়ে এসে একটা সঠিক জায়গায় নিয়ে আসা, এটা ডেফিনেটলি ইট উইল টেক সাম টাইম। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা কারা করবে। ডেফিনেটলি এটা জনগণের যারা প্রতিনিধি তারা করবেন, এটাই আপনার গণতন্ত্রের একদম স্বীকৃত একটা পদ্ধতি। তবে এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ আছেন, যারা এই কাজগুলোতে পড়াশোনা করেন, একাডেমিক্স আছেন, যারা এগুলোতে অভিজ্ঞতা আছে, যারা এখানে কাজ করেন, তাদের মতামতের প্রয়োজন আছে। সেই কারণেই আমার মনে হয় যে যাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার আপনার সংস্কারগুলো করার জন্যে, এই সংস্কারগুলো তারা কোয়াইট কম্পিটেন্ট লোক, এবং তারা যদি এখন জনগণের সঙ্গে ইন্টারাকশনস করে খুব দ্রুত আপনার একটা প্রস্তাব দিতে পারেন, সেটা ভালো হবে। এখন প্রশ্নটা উঠবে যেটা করবে কারা। প্রেসিডেন্টস অর্ডার দিয়ে করা এটা একটা আলাদা জিনিস, আর জনগণের নির্বাচিত প্রতিনিধি দিয়ে করা আরেকটা জিনিস। তো এখানে এই বিষয়গুলো পরিষ্কার করে এখন আমরা জানতে পারিনি। খুব ভালো হবে যদি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এগুলো পরিষ্কার করে, আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম, যে একটা রোড ম্যাপ দেওয়া এবং একটা ধারণা দেওয়া যে আমরা এই করতে চাচ্ছি, এই জিনিসগুলো করছি, একটা সংস্কার করবো এটার উপর বলে দিলাম, আর এটা তো মানুষ পরিষ্কার হয় না, ফলে এই এত প্রশ্নগুলো উঠছে। সেই জন্যে না, আমরা তো আমাদের তো আপনারা জানেন যে আমরা তো 2 বছর আগে আমাদের 31 দফা সংস্কারের, রাষ্ট্র মেরামতের সংস্কারের কথা আমরা ওপেনলি পাবলিকলি ঘোষণা করেছি। আপনার বিশাল জনসভা করে ঘোষণা দিয়েছি আমরা, এবং মনে আছে নিশ্চয়ই যে আপনার সেই গোলাপবাগের জনসভা থেকে এই ঘোষণাটা প্রথম দেওয়া হয়েছিল। তারও আগে 27 দফা দেওয়া হয়েছিল আপনার ওয়েস্টিনের একটা হোটেল থেকে। এটার উপর আমরা কাজ করছি অনেক দিন থেকে। আমরা এই সরকার আসার পরেই আমরা কতগুলো দিন রিয়েলাইজ করেছি যে বর্তমান যে তারা যে পদ্ধতি সরকার দেশ চালিয়েছে সেই দেশ চলবে না, কতগুলো মৌলিক পরিবর্তন দরকার। সেই জন্য এই সংস্কারের প্রশ্নে এসছে, এবং সংস্কারটা এই কারণেই প্রয়োজন। তবে যে কথা আমি বারবার করে বলছি, এর জন্য কতটুকু সময় আমরা নেব। নর্মালি আপনার পাকিস্তান হওয়ার পরে 1947-এর পরে, 47-এর পরে খুব দ্রুত কিন্তু তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে তারা একটা সংবিধান দিয়েছিল। বাংলাদেশেও কিন্তু আমরা 1971 সালে স্বাধীনতার পরে 72 সালেই সংবিধান দেওয়া হয়েছে, নতুন সংবিধান। সুতরাং খুব বেশি সময়ের যে প্রয়োজন তা আমার মনে হয় না। এখানে যেটা দরকার ইমিডিয়েটলি আমি মনে করি যেটা, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো নিয়ে একসাথে বসে একটা প্রস্তাব তারা রেডি করবেন। ইতিমধ্যে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন, যেটাকে আমরা বলছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড, কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করবেন। এবং সেটার জন্য যেটা দরকার, নির্বাচন কমিশনকে সঠিক করা, নির্বাচন পদ্ধতিটাকে সঠিক করা, অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ ব্যুরোক্রেসি, এটাকে একদম সঠিক করা, কারণ এটাই হচ্ছে মূল সমস্যা। এটাকে ঠিক করা এবং আপনার বিচার বিভাগকে সঠিক করা, তাহলে আমাদের একটা নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। দেন উই ক্যান প্রসিড। এটা আমার মত আর কি। জামাত ইসলামের সঙ্গে আমাদের দূরত্ব তো আপনার আদর্শগত দূরত্ব, এটা আজকে না, তাদের জন্ম থেকে যখন বিএনপির সৃষ্টি হয়েছে, বিএনপির তো জামাত না। আপনার এই কথাগুলো বুঝতে হবে। বিএনপি আর জামাত কি একটা পার্টি? বিএনপি একটা আলাদা পলিটিক্যাল পার্টি। জামাত ইসলাম কিন্তু আজকের পার্টি না, বহু দূরের। সে ব্রিটিশ পিরিয়ড থেকে জামাত ইসলামের আপনার শুরু হয়েছে, মওদুদি সাহেবের সময় থেকে, তাই না? তো সেই সময় তাদের এই দল আছে। তাদের দলের যে মূল যে উদ্দেশ্যটা থাকে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা তাদের মূল। তবে তাদের কিছু গণতান্ত্রিক আপনার ব্যাপার আছে, তারা সেটাও চায় যে একটা গণতন্ত্র আসুক, সেখান থেকে যাবে। এই জিনিসগুলো তো আছেই। সুতরাং আমি যে জিনিসটা খণ্ডাতে চাচ্ছি, আপনারা যে কথাটা বারবার করে বলছেন যে বিএনপির সঙ্গে জামাত আর বিএনপি কখনোই একটা দল ছিল না, এটা আপনার
প্রয়োজনে আপনার দেশে যে ফ্যাসিবাদের যে আক্রমণ ছিল, ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল, ফ্যাসিবাদের যে অত্যাচার নির্যাতন ছিল, সেটাকে মোকাবেলা করে আমরা অনেকগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছিলাম। সেটা হচ্ছে আপনার প্রথমে 4 দল ছিল, তারপরে এসছে 20 দল, সেখানে জামাত একটা অংশ ছিল। সেই হিসেবে আমরা একসাথে কাজ করেছি। এবং আমি শেষ করি আপনার তারপরেও যে আমরা আপনার যখন গত 5 বছর ধরে আমরা কিন্তু আপনার জোটের সঙ্গে কাজ করিনি, আমরা কাজ করেছি, যুগপৎ আন্দোলন করেছি, এবং সেখানে অন্যান্য বাম ডান মধ্য সবগুলোকে নিয়ে একসাথে আমরা কাজ করেছি। সুতরাং জামাতে ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব হয়েছে সেটাও সঠিক নয়, আর জামাতে ইসলামের সঙ্গে যে আমরা একীভূত হয়ে গেছি বলে আপনারা মাঝে মাঝে যে প্রচার করি ওটাও ঠিক নয়। না, সেটা আমি বলতে পারবো না, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। আমি ওই পয়েন্টে যেতে চাই না। আমি আমার রাজনীতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাকে দেখেছে। অতীতে আমি সরকারে ছিলাম, বিরোধী দলে 15 বছর সরকার, জনগণ আমাদেরকে দেখেছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, আমাদের 1000 লোক গুম হয়ে গেছে, হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আমরা তো পরীক্ষিত একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল। এখানে অন্য কোনো প্রশ্ন আসার প্রশ্নই উঠতে পারে না। আমি মনে করি যে বিএনপির সম্পর্কে আপনার যখন এই সমস্ত কথাবার্তা মিডিয়াতে বলা হয়, তখন এটা একটা কৌশল আছে এর মধ্যে। সে কৌশল বিএনপিকে আন্ডারমাইন করার চেষ্টা করা, হুইচ ইজ নট ইনফ্যাক্ট ফেয়ার। এটা সঠিক নয় বলে আমি মনে করি।